আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়ান। আজ 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী। সকাল থেকে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির আশেপাশের পরিবেশ থমথমে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ধানমন্ডি 32 নম্বরে ফুল নিয়ে প্রবেশ করতে চাইলে কয়েকজন আওয়ামী লীগ কর্মীকে গণধুলাই দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে। এর আগে রাতে আওয়ামী লীগ কর্মী সন্দেহে 6 জনকে আটক করেছে পুলিশ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী। তবে ধানমন্ডি 32 নম্বরে নেই কোনো আনুষ্ঠানিকতা, মিছিল, গণজামায়াত। ভাঙা বাড়ি ও স্মৃতিফলক ঘিরে শুনশান নীরবতা। বেলা বাড়ার সাথে সাথে প্রধান সড়কে বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়। কঠোর নিরাপত্তা বলয়ের তোয়াক্কা না করে বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের কয়েকজন কর্মী ফুল নিয়ে প্রবেশ করতে চাইলে তাদের রুখে দেয় বিক্ষুব্ধ জনগণ। ধস্তাধস্তির এক পর্যায়ে গণধোলাইও দেওয়া হয় তাদের। আওয়ামী লীগ খুব ভালোবাসে, বঙ্গবন্ধুর বাড়ি খুব ভালোবাসে, এইটা কথাটা বলতেছে। আওয়ামী লীগ গেছে, এর অনেক ক্ষতি হয়ে গেছে। বঙ্গবন্ধুর যে ভালো ছিল, বঙ্গবন্ধু ভালো ছিল, সব খারাপ। ওবায়দুল বঙ্গবন্ধু মৃত্যু দিবস আজকে 15 আগস্ট। আজকে আমি ফুল দেবো এখানে, আমার ফুল কিনে ফেলাই দিছে। আমার ফুল কেন ফেলাইলো? আমি কি মিটিং করতেছি? প্রথম থেকে উনাকেই বলছি যে আপা, আপনি যে এখানে আসছেন, আপনি কি জানের ভয় নাই? যা হবে হবে, আমি ফুল দিয়ে যাব। আমার ফুল কোথায় দিবেন? না বাড়ি আছে, না শেখ মুজিবুর রহমানের আকৃতি আছে, কোথায় ফুল দিবেন? বলতেছে যে আমি ফুল না দিয়ে, যে পর্যন্ত ফুল না দিবে সে পর্যন্ত যাবো না। বঙ্গবন্ধু সব পরিবার তারা যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এই তাদের জন্য আমি কোরআন শরীফ খতম দিছি। আমি তাদের মাগফিরাতের জন্য দোয়া করা চাইছিলাম তাদের বাড়িতে যাইয়া। বিক্ষুব্ধরা বলেন, স্বৈরাচারের দোসরদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের আসেনি কিছু, তারা যে করবে সাধারণ জনগণ তাদেরকে ব্যারিকেড। পুলিশ জানায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রুটিনকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটাই নেওয়া হয়েছে। এখানে ওই যে বিভিন্ন সন্দেহে আর কি, কেউ বা মোবাইল চোর, ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, এইরকম সন্দেহ করে 5 জনকে আটক করা হয়েছিল। তো এদের ব্যাপারে যাচাই বাছাই করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রাখা হয়েছে সাজোয়া যান। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। 90-এর এরশাদ বিরোধী আন্দোলন, শেখ হাসিনার 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপসী নেতৃত্ব নিয়ে তাকে গেছে অনন্য উচ্চতায়। দলীয় প্রধানের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনাড়ম্বর পরিবেশে বেগম জিয়ার জন্মদিন পালন করছে বিএনপি। নয়াপল্টনে আয়োজিত এক আয়োজনে বিএনপি নীতি নির্ধারকরা বলেন, এখনো দেশ নিয়ে জাতীয় নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। সাধারণ থেকে তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর 1982 সালে গৃহবধূ বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন। এরশাদের বিরুদ্ধে 9 বছরের আপসহীন আন্দোলনের মাধ্যমে দেশবাসীর কাছে তিনি হয়ে ওঠেন দেশনেত্রী। সন্ত্রাস, জঙ্গিবাদ সব দমন করে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেনা সমর্থিত সরকারের বিরাজনীতিকীকরণের বিরুদ্ধে অসামান্য দৃঢ়তা নিয়ে দাঁড়িয়েছিলেন এই লৌহমানবী। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের 1.5 দশক নানা অত্যাচার নির্যাতন সহ্য করেও বেগম খালেদা জিয়ার লড়াই ছিল অনমনীয়, দুর্বার। আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘদিন কারাবন্দী থাকার পর গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কারাগার থেকে পুরোপুরি মুক্ত হন তিনি। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম জিয়ার বার্তা ছিল, প্রতিহিংসা নয়, দেশকে এগিয়ে নিতে হবে সবাই মিলে। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা,
শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। ২৪-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ভিন্ন পরিস্থিতিতে অনাড়ম্বর পরিবেশে তেমন কোনো আয়োজন ছাড়াই বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন করছে বিএনপি নেতাকর্মীরা। দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের বাইরে কোনো আয়োজন না করতে দলের পক্ষ থেকে দেয়া হয়েছে কড়া নির্দেশনা। নয়াপল্টনে দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ নেতারা বেগম জিয়ার রাজনৈতিক জীবনের নানা ত্যাগ সংগ্রামের কথা তুলে ধরেন। দেশনেত্রী বেগম খালেদার উদাহরণ এক খালেদাই মাত্র, তার কোনো উদাহরণ নাই। একজন গৃহবধূ থেকে রাজপথে নেমে এসে জনগণের কাতারে থেকে সকল মানুষকে সঙ্গে নিয়ে সংগ্রাম করে এই দেশটাকে, এই দলটাকে এগিয়ে নিয়ে গেছেন, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাকে বারবার জেলে যেতে হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে দণ্ড দিয়ে একটা নির্জন কারাগারে রাখা হয়েছিল। ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহ যাকে রাখেন তাকে মারার ক্ষমতা কারো নেই। সংস্কার বিচারের আড়ালে জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে নেতাকর্মী দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান নীতি নির্ধারকরা। আবার যে পরিবর্তন আসতে যাচ্ছে, আবার যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে, সেটাও বিএনপির নেতৃত্বেই হতে যাচ্ছে। সামরিক স্বৈর শাসনের গোরস্থানে গণতন্ত্র রচনা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর এই ফাঁসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন আবার জনাব তারেক রহমান। আমরা সেই শুভ দিনের প্রতীক্ষা করছি। বিএনপি নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে হাঁটবে দেশ, আর এতে অভিভাবকের ভূমিকায় থাকবেন বেগম খালেদা জিয়া। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য জানাচ্ছে এটিএন বাংলার কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।